আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে এসএসসি অথবা এইচএসসি রেজাল্ট কিংবা সমমান রেজাল্টগুলো তোমরা মার্কশিট সহকারে দেখতে পারো। একেবারে এই যে এখানে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছ এরকম মার্কশিট সহকারে কিভাবে মোবাইলে রেজাল্টটা সহজে দেখতে পারো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো প্রথম থেকে আমি দেখাই যে কিভাবে করতে হবে। তো তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে, আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এরপরে তোমরা এখানে লিখবে ওয়েব বেসড রেজাল্ট, ওয়েব বেসড রেজাল্ট লিখে সার্চ করবে। এরপরে তোমাদের সামনে এই যে যে লিঙ্ক চলে আসবে, যে সাইটটা চলে আসবে, এইটাতে ক্লিক করবে। এরপরে এইরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এরপর তোমরা যে কাজটি করবে, এখানে তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো দিবে। যেমন দেখো যে নেম অফ এক্সাম, যদি এসএসসি হয় তাহলে এটা দিবে। তারপরে ইয়ার, কোন সালে পাস করছো, 25 হলে এখানে 25 আছে, 25 সিলেক্ট করবে। কিন্তু এখনো 25-এর রেজাল্ট যেহেতু পাবলিশ হয়নি, আমি তার আগে যেহেতু ভিডিওটা তৈরি করতেছি, আমি 23-এর একটা রেজাল্ট তোমাদের বের করে দেখাচ্ছি। এরপর দেখো নেম অফ বোর্ড, এখানে সিলেক্ট করবে তোমার নিজস্ব বোর্ড। তো এরপরে রেজাল্ট টাইপ, এইটা অবশ্যই ইন্ডিভিজুয়াল, এটা দিবে। যদি তুমি তোমার নিজস্ব রেজাল্ট দেখতে চাও তাহলে ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করবে। তারপর এখানে তোমরা কি করবে যে তোমাদের রোল নাম্বারটি লিখবে। রোল নাম্বার লেখার পরে নিচে যে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা কি করবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবে। রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পরে তোমরা এইখানে নিচে যে ক্যাপচা দেখতে পাচ্ছ, এই যে যে ইমেজটা দেখা যাচ্ছে, এই ইমেজের মধ্যে যা লেখা আছে তাই নিচের এই ঘরটিতে লিখতে হবে, এখানে লিখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজের মধ্যে এখানে লেখা আছে 6558। তো আমরা এখন সেটা এখানে বসাবো 6558। এরপরে শেষে আমরা এইখানে ভিউ রেজাল্টে ক্লিক করে দিব। তো ভিউ রেজাল্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের রেজাল্টটি চলে আসছে। তো দেখতে পাচ্ছ এখানে একেবারে তোমাদের কোন সাবজেক্টে কত মার্ক পাইছো সে মার্ক সহকারে, গ্রেড সহকারে একেবারে রেজাল্টটি চলে আসছে। তো তোমরা এইভাবে তোমাদের রেজাল্টটি দেখে নিতে পারবে। তারপর তোমরা চাইলে এটাকে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার জন্য প্রিন্টে ক্লিক করবে। প্রিন্টে ক্লিক করার পরে এখানে পিডিএফে ক্লিক করবে। ক্লিক করার পরে তারপরে যে কোনো একটা ফাইলে সেভ করে ফেলবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে।